বাবা মা ভাই বোন সবাই আছে। আর শোনো, এটা তোমার পড়াশোনা করার বয়স, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? শিক্ষাই হচ্ছে মানুষ জাতির মেরুদণ্ড। চলো, ওই দেখো তোমার বাড়ি চলে এসেছি। এই এত বারণ করা সত্ত্বেও কার হুকুমে বাড়ি থেকে পালিয়েছিলি? আর তোকে সাহস কে দিল বাড়িতে ঢোকার? বেরো আগে। থামেন, আপনার মেয়েটা একটা ভুল করেছে। আপনি তো তার চাইতে বড় ভুল করতে যাচ্ছেন। ও না বুঝে ভুল করে একটা বদমাইয়ের পাল্লায় পড়েছিল। আপনার গার্জিয়ান হিসাবে উচিত ছিল ও কার সঙ্গে স্কুলে যায়, কার সঙ্গে মিশে, সেগুলোও খোঁজ রাখা। এই খবরগুলো যদি আপনি রাখতেন তাহলে আর এই বিপদে পড়তে হতো না। এই তুই কে রে এভাবে জ্ঞান দিছিস? আব্বা এটা শক্তিমান, একে কিছু বলো না। শক্তিমান? শক্তিমানের ড্রেস পরলে কি শক্তিমান হওয়া যায় রে? আমি শক্তিমানের ড্রেস পরিনি, আমি আসলেই শক্তিমান। ও বাবা, তাই নাকি? তাহলে তোমার শক্তি দিয়ে আমাকে একটু উড়ি দেখাও দেখি। শক্তিমান আমাকে বাঁচাও, বাঁচাও শক্তিমান, আমাকে নিচে নামাও, নিচে নামাও, আমার ভুল হয়ে গেছে শক্তিমান, প্লিজ প্লিজ আমাকে নিচে নামাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো শক্তিমান, গার্জেন হিসাবে আমারই ভুল ছিল। চল মা, তুই ঘরে চল। ঠিক আছে আব্বা। তাহলে বাচ্চারা, আমরা এই ভিডিওটাকে কি শিখলাম? অচেনা কারোর সঙ্গে কোথাও যেতে হলে অবশ্যই গার্জেনের পারমিশন নিতে হবে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর সুন্দর ফুল লা 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 লা। আরে আকাশ নাকি? হ্যাঁ ভাই, মেলা দিন বউ ছেলের মুখ দেখিনি তো, তাই বাড়ি চলে আসলাম। মুখ আর দেখতেও পাবেনি। কেন ভাই? তোর বউ ওই পাড়ার ওই শয়লার সাথে পালিয়ে গিয়েছে। বাড়ি গিয়ে আবার কি করবি? ঘুরে বাইরে চলে যা। তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। আরে রোশন তুই? আব্বা, তুমি কখন আসলা? এই তো আসছি, কিন্তু তোর এই হাল কেনে? তোর মা তো বলে তুই সবসময় পড়িস, তুই যা খড়ি করে আনছিস। আব্বা, তুমি যখন জেনেই গেছো তাহলে শোনো। আব্বু, তুমি যখন আমাকে ফোন করতে, তোর মা আমাকে ভয় দেখিয়ে বলতো তোর আব্বুকে বল আমি পড়াশোনা করছি, না হলে মারবো, আর তোকে খেতেও দেবো না, বাইরে ঘুমাতে হবে। আরে সর্বনাশ, তোর যেন কোনো অসুবিধা না হয় তার লেগে আমি মাসে মাসে টাকা পাঠাতাম। থাম, ও যখন পালিয়ে গেছে, ওর চাইতে আমি ভালো মেয়ে দেখে আবার বিয়ে করছি। ও যখন পালিয়ে গেছে, ওর বাড়িতে জীবনেও পা দেবো না, নতুন বাড়ি কিনবো আমি। শুনো, আমার এই ছেলের মুখ পানা তাকিয়ে তোমাকে বিয়ে করেছি, ছেলের জানা কোনো অসুবিধা নাই। তুমি কি যে বলো? ও কি শুধু তোমার ছেলে? ও এখন থেকে আমারও ছেলে। তুমি থাকো, আমি আবার বাইরে চলে গেলাম। ঠিক আছে, ভালোভাবে যেও, পৌঁছে একটা ফোন করো। যাক, এতদিন আমি একটা মুনের মতন মা পেলাম। এই শোন, আমার আধার কার্ডের নাম ভুল আছে, ঠিক করতে গেলাম। তুই রান্না করবি, থালা বাসনগুলো মাজবি, আর জামা কাপড়গুলো কাচবি। এসে যদি দেখি এই কাজগুলো হয়নি, তাহলে তো কপালে কষ্ট আছে। ঠিক আছে মা। Oh no! শোনো, পড়াশোনা আমি চাকরি পাওয়ার জন্য করছি না। জীবনে সফল হতে গেলে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা তো করবি, কিন্তু তোর কাজ কে করবে?
হলো এই টাইমে এতগুলো কাজ আমি তো করতে পারবো না। ও অতগুলো কাজ করে আবার পড়াশোনাও করতে বসে পড়েছে। যা করছে করুক গা, আমার কাজ তো হয়ে গেছে। শক্তিমান, তুই আমাকে হারিয়েছিস। আমি এটা কখনো মেনে নেব না। তোকে মারার জন্য আমি আবার একটা শয়তানের জন্ম দিব। বলুন মহারাজ, আমার জন্য কি অর্ডার আছে? উড়ে যাও পৃথিবীতে, শক্তিমানকে ধ্বংস করে দাও। ঠিক আছে মহারাজ, গিলিশ, পৃথিবী ধ্বংস। আমি এক্ষুনি যাচ্ছি শক্তিমানকে শেষ করতে। বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছে? আমাকে বাঁচাও। কি ব্যাপার হলো? এই গভীর জঙ্গলে কে এইভাবে চিৎকার করছে? বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছে? আমাকে বাঁচাও। 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 দেখি তো এইভাবে পাওয়া যাবে না। এটা তো কাল ভৈরবী মায়া শক্তি, কত কঠিন শক্তিশালী ভূত। বাবা তো এই ভূতের কথা তার বইয়ে লিখে গেছে। শক্তিমান, তোকে এবার কে বাঁচাবে? বলো শক্তিমান, তুমি কি বিপদে পড়েছো? বাবা, আমি কাল ভৈরবী শক্তির কাছে হেরে যাচ্ছি, আমাকে শক্তি দিন। ঠিক আছে, এই নাও। তোকে আমি একটা কাজ দিলাম, সেটাও করতে পারলি না। তাহলে তোকে আর আমার কোনো দরকার নাই। আমি একটা আগুন শক্তির দৈত্য তৈরি করব। বলুন আকা, আমাকে কেন সৃষ্টি করলেন? উড়ে যা পৃথিবীতে, ওই শক্তিমানের বাচ্চাকে ধ্বংস করে দে। ঠিক আছে মহারাজ, পৃথিবী ধ্বংস হোক।